খুবই অশনি সংকেত, খুবই সতর্কমূলক পোস্ট এটা। আশা করি যারা ইউরোপ প্রত্যাশী, যারা ইউরোপে সেটেল হতে চান, তারা ভিডিওটি দেখবেন, কাজে লাগবে। গতকালকে আরটিভির একটা পোস্ট দেখলাম, ভেরিফাইড পেজের, আরটিভির ভেরিফাইড পেজের পোস্ট দেখলাম ফেসবুকে, যে ইউরোপিয়ান বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। এর নিচে, এই পোস্টের নিচে যারা অনেক বাঙালিরাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসলে বাঙালির যে আবেগ, না বুঝেই আবেগই আসলে, এটাই তার বহিঃপ্রকাশ। যাই হোক, ইউরোপ ইউনিয়ন বাংলাদেশকে সেফ কান্ট্রি ডিক্লেয়ার দেওয়ার মানে এই না যে ইউরোপ ইউনিয়ন বাংলাদেশে গিয়ে আপনাদেরকে সেফটি এনশিওর করবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা আসলে ইউরোপ ইউনিয়ন বাংলাদেশকে সেফ কান্ট্রি ডিক্লেয়ার দেওয়ার মানে হলো এই যে এখন থেকে যারা বাংলাদেশ থেকে যারা আসছেন ইউরোপে বিভিন্ন উপায়ে কষ্ট অবলম্বন করে এখানে সেটেল হওয়ার প্রত্যাশায়, তাদের দরজাটা বন্ধ করে দেওয়া। কিভাবে? ইউরোপে আসলে কাগজ করার অন্যতম প্রধান উপায়টা হলো অ্যাজাইল। আপনি সেফ কান্ট্রি যদি ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে আপনি আসলে এদেশে অ্যাজাইল আর ক্লেম করতে পারবেন না। ফলে আপনার এখানে লিগ্যাল হওয়ার প্রায় 80% রাস্তাই বন্ধ হয়ে গেল। এটা আসলে আমি জানি না বাংলাদেশের জন্য এটা কতটুকু সুখকর বয়ে আনবে, কিন্তু ইমিগ্রেশন প্রত্যাশী যে বাংলাদেশিরা বিভিন্ন কষ্ট অবলম্বন করে নদীতে, জঙ্গল, পাহাড় পর্বত পাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের রিস্ক নিয়ে আসলে এই দেশে আসছেন, তাদের জন্য এটা অশনি সংকেত। ইউরোপে লিগ্যাল হওয়াটা আসলে এটা স্বপ্নেই থেকে যাবে, বাস্তবে রূপ হওয়াটা অনেক কষ্টকর একটা ব্যাপার। সো আসলে এটা আমার দৃষ্টিকোণ থেকে প্রবাসীদের জন্য আসলে এটা কঠিন অশনি সংকেত। এই খবরটা আসলে যাচাই করার জন্য আমি ওয়েব পেজ, ইন্টারনেটের বিভিন্ন ওয়েব পেজ, বিভিন্নভাবে তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করেছি এবং দেখেছি যে সব জায়গায় প্রায় একই নিউজ, যে গত সপ্তাহে ব্রাসেলস থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে 7টি কান্ট্রিকে সেফ কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। তো এখন থেকে আসলে ইমিগ্রেশন প্রত্যাশী, মানে ইউরোপ ইমিগ্রেশন প্রত্যাশী হয়ে যারা এখানে আসবেন, তারা একটু ভেবেচিন্তে বুঝে শুনে আসবেন। এখানে আগে যাই ছিল, কিন্তু দিন দিন ইউরোপে আসলে পেপারস হওয়াটা বা এখানে লিগ্যাল হওয়াটা, এখানে ইমিগ্রেন্ট হওয়াটা অনেকটাই স্বপ্নের মতোই হয়ে যাচ্ছে। আমি বলবো এটা আমাদের জন্য, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য অশনি সংকেত। ধন্যবাদ, ভালো থাকবেন।